পার হয়ে গেছে দীর্ঘ ২১ ঘন্টা। ১৬ ঘন্টা ধরে চলছে রুদ্ধশ্বাস অভিযান, তবুও উদ্ধার করা যায়নি গভীর গর্তে আটকে যাওয়া সাজিদকে। স্বজন স্থানীয়দের বিরামহীন অপেক্ষা যেন বেড়েই চলেছে। ৩৫ ফুট গভীর গর্ত, মাত্র ৮ ইঞ্চির ব্যাসার্ধ, আর সেখানে আটকে যায় ছোট্ট সাজিদ। কেমন আছে গভীর অন্ধকারে আটকে যাওয়াই ছোট্ট প্রাণ? বুধবার রাতভর উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। প্রায় ১৬ ঘন্টার চেষ্টার পরও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জানান, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। ৩৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। উদ্ধার কাজ শেষ হয়নি, খনন চলছে। রাজশাহীর তানোর উপজেলার পচন্দ ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ বসানোর বিষয়ে রয়েছে নিষেধাজ্ঞা। এ অবস্থায় কোয়েলহাট গ্রামের কাছির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করতেই খুঁড়েছিলেন গর্তটি। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে সৃষ্টি হয় গর্তের, আর সেখানেই পড়ে যায় শিশু সাজিদ। বিকেল ৫:৩০টার দিকে এক্সকাভেটর দিয়ে শুরু হয় খনন কাজ। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহীর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। রাত ১০টার দিকে ছোট এক্সকাভেটর দিয়ে আর খনন কাজ সম্ভব হয়নি। সকাল ৮টার দিকে প্রায় ৩৫ ফুট গভীরে গিয়ে মূল গর্তের পাশে কেটে শিশুটিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাচ্চা আরও গভীরে চলে গেছে। ফায়ার সার্ভিসের রাজশাহী সহকারী পরিচালক দিদারুল আলম গতকাল রাতে জানান, দ্রুতই উদ্ধার কাজ শুরু করা হয়। তারা যাওয়ার আগে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছু মাটি ভেতরে পড়েছিল, এতে কিছুটা অসুবিধা হয়েছে। তারা এসেই পাইপের মাধ্যমে গর্তে অক্সিজেন দেওয়া শুরু করেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ ৩৫ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় শিশুটি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।